আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ 40তম ক্লাস। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে কোলক ডিজাইন করতে হয়। আশা করি আপনারা ক্লাসগুলো দেখে নিয়েছেন। যারা এখনো ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আমরা শিখব কিভাবে একটি এক্সিট বাটন ক্রিয়েট করতে হয় বা অ্যালার্ট ডায়ালগ বলা হয়। আমরা যখন কোনো একটি অ্যাপ ক্লোজ করি বা একটি অ্যাপ্লিকেশন যখন ক্লোজ করে দেই তখন একটি পারমিশন চায় আমাদের কাছ থেকে যে আপনি এখান থেকে বের হবেন কিনা। আমরা সেটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো সেখানে কি কি থাকে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটি আইকন থাকবে এবং একটি টাইটেল থাকবে যেখানে অ্যাপ নেম লেখা আছে, এটাকে বলা হয় টাইটেল। এবং এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লোজ দিস অ্যাপ, অর্থাৎ একটি মেসেজ থাকবে এবং ইয়েস অর নো থাকবে। তো এই বাটনগুলোকে বলা হয়, তো এটাকে বলা হয় আইকন, এটাকে বলা হয় হচ্ছে টাইটেল, আর এটাকে বলা হয় মেসেজ। ইয়েস যেই বাটনটি রয়েছে এটাকে বলা হয় হচ্ছে পজিটিভ বাটন। নো যেই বাটনটি রয়েছে এটাকে বলা হয় নেগেটিভ বাটন। এবং আমরা দেখেছি আমাদের বাম পাশে কিন্তু আরো একটি বাটন থাকে যে ক্যান্সেল করার জন্য, ওইটাকে বলা হয় নিউট্রিয়াল বাটন। তো আমরা এই কাজগুলো সম্পূর্ণ করব আজকে। আমি যদি এই প্রজেক্টটিকে এখান থেকে ক্লোজ করে দেই, ফাইলে ক্লিক করব, এখান থেকে ক্লোজ প্রজেক্টে ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে এমটি অ্যাক্টিভিটি, তারপর নেক্সটে ক্লিক করব। আমি আমার প্রজেক্টের একটি নাম দিয়ে নিচ্ছি এখান থেকে অ্যালার্ট ডায়ালগ। বাকি সবকিছু আমার ঠিকঠাক আছে, এখন আমি এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। আমি এখন আমার এই প্রজেক্টটিকে এখান থেকে রেডি করে নিচ্ছি। ওকে ফাইন। সর্বপ্রথমে আমি যেটা করব, আমি আমার লেআউট এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে অবশ্যই লিনিয়ার লেআউট করে নেব এবং এই ডিফল্ট যে টেক্সট ভিউটা রয়েছে আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আমি একটি বাটন ক্রিয়েট করে নেব। বাটনের ওয়েট দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট এবং হাইট দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। একটি টেক্সট দিয়ে নিব আমি এখানে বাটন, আপনারা যে কোনো নাম দিতে পারেন অথবা এক্সিট। তারপর এখান থেকে একটা টেক্সট সাইজ দিয়ে নিচ্ছি, 20 জিবি পরিমাণ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি, মাঝে দেখাবে। সরি গেল না, আমি যদি এটাকে এখানে ইউজ করি যে লেআউট গ্র্যাভিটি সেন্টার, তাহলে লেআউট এখানে দেওয়া যাবে না, শুধুমাত্র গ্র্যাভিটি ব্যবহার করতে হবে। তারপর আমি এটার একটি আইডি দিয়ে নিচ্ছি এখান থেকে, আইডি বাটন। ওকে ফাইন। তারপর আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি চলে গেলাম, আমি আবার জাভার ভিতরে একটু বড় করে নিলাম যাতে করে দেখতে সুবিধা হয়। সর্বপ্রথমে আমি আমার বাটনটাকে ডিক্লেয়ার করে নিব। তাহলে বাটন, আমি বাটনের অবজেক্ট দিলাম বাটন সেমিকোলন। তারপর আমি আরো একটি ডাটা টাইপ নেব, এখান থেকে আমি লিখলাম প্রাইভেট, দিয়ে নিলাম হচ্ছে অ্যালার্ট ডায়ালগ, চলে আসছে। তারপর লিখবো হচ্ছে ডট বিল্ডার, আমরা এই ডাটা টাইপের সাহায্য নিব এখানে। তারপর একটি অবজেক্ট ক্রিয়েট করব যে অ্যালার্ট ডায়ালগ। ওকে ফাইন। তারপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি এই বাটনটাকে এখানে ফাইন করে নিব অবশ্যই। তাহলে বাটন equal to find to view by id r dot id dot button সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বাটনের সাথে একটি লিসেনার অ্যাড করব যাতে করে এই বাটনে ক্লিক করার পর আমার এক্সিট বাটনটা শো হয়। তাহলে বাটন ডট সেট ওয়ান ক্লিক লিসেনার চলে আসছে। তারপর আমরা লিখব নিউ, কন্ট্রোল স্পেস ক্লিক করলে আমাদের সামনে মেথডটি ওপেন হবে। ইন্টারপ্রেস করে সম্পূর্ণ মেথডটি নিয়ে নিলাম। লিসেনারের ভিতরে আমি ওই অ্যালার্ট ডায়ালগ যে অবজেক্টটি রয়েছে ওইটার সাহায্য নিব, অ্যালার্ট ডায়ালগ। তারপর আমি লিখতে পারি ইকুয়াল টু, তারপর লিখব নিউ অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার। এখানে লিখব মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ আমি যে অ্যাক্টিভিটিতে রয়েছি সেই অ্যাক্টিভিটির নেম, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে ফাইন। তারপর আমি এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিচ্ছি। সর্বপ্রথমে আমি যেটা করব, আমি একটি আইকন দেখাবো। তাহলে এখন আমি যে আইকনটা দেখাবো সেই আইকনটা তো আমার এখানে নাই। তো আইকনটা নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি এখান থেকে রিসোর্স, এখান থেকে চলে যাব ড্রাবল ফোল্ডারের ভিতরে, ড্রাবল ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে চলে যাব নিউ, নিউ থেকে চলে যাব হচ্ছে ভেক্টর অ্যাসেটে চলে যাব। ভেক্টর অ্যাসেটের ভিতরে এই আইকনের উপরে বা ক্লিপ আর্টের উপরে ক্লিক করলে আমার সামনে অনেক আইকন শো হবে। আমি এখান থেকে খুঁজে নিব যে আমার প্রশ্নবোধক চিহ্ন আমি দেখাবো বা আপনারা যেই কোনো আইকন দেখাতে পারেন।
একটি প্রশ্নবোধক আইকন দরকার। এই পেয়ে গেছি আমরা ইচ্ছে করলে কিন্তু এই আইকন দিতে পারি এখান থেকে, তারপর ওকে প্রেস করব। আমি এখান থেকে একটি নাম দিয়ে নিচ্ছি, ডাবল এস দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি কালারও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। কালার উপরে ক্লিক করব, এখান থেকে আমি কালারে চলে গেলাম, এই কালারটা দিয়ে নিচ্ছি। ওকে ফাইন, তারপর নেক্সট ক্লিক করে দিলাম, তারপর ফিনিশে ক্লিক করে দিলাম। আইকন সেট করার জন্য আমাকে যেটা করতে হবে, এই অ্যালার্ট ডায়লগে সাহায্য নিতে হবে। প্রতিবার আমাকে অ্যালার্ট ডায়লগ ডট সেট আইকন লিখবো। আমরা যখন এখানে আমরা আইকন সেট করব তখন লিখবো ডট সেট আইকন। তারপর এখানে আমি আমার পিকচারটি যেখানে রয়েছে, পিকচারটি কোথায় রয়েছে, রিসোর্সের ভিতরে। তার রিসোর্সের হচ্ছে বড় হাতের আর, তারপর হচ্ছে ডট ড্রাইভেবল, ড্রাইভেবল ভিতরে হচ্ছে ডট এস, ডাবল এস আর কি। এটা হচ্ছে কি আমার আইকন। তারপর সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। নেক্সট রয়েছে হচ্ছে আমি একটি টাইটেল দিব এখানে, তাহলে হচ্ছে অ্যালার্ট ডায়লগ। প্রতিবার আমাকে এই অ্যালার্ট ডায়লগের সাহায্য নিতে হবে। তারপর লিখবো ডট সেট টাইটেল। স্ট্রিং এর ভিতরে আমি এটাকে লিখে রাখবো। তাহলে ভ্যালুস এর ভিতরে চলে যাবো, এখান থেকে স্ট্রিং এর ভিতরে। এই স্ট্রিং এর ভিতরে আমি এখানে লিখে নিব যে স্ট্রিং টাইটেল। তারপর আমি এর ভিতরে বাইরে চলে যাব, এটাকে একটি ই দিয়ে আমি এখন এই দুইটার মাঝে লিখবো যেটা দেখাতে চাচ্ছি। তো আমি এখানে লিখতে পারি যে অ্যালার্ট ডায়লগ। ওকে ফাইন, আমি এখানে আরো একটি স্ট্রিং ক্রিয়েট করে নিচ্ছি, কপি করে নিলাম। আমি এটার নাম দিচ্ছি হচ্ছে মেসেজ। তারপর আমি এটার নাম দিচ্ছি, আমি যেই লেখাটা এখানে দেখাতে চাচ্ছি ওই লেখাটা, মনে করেন যে আমি লেখা দেখাবো, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, ওকে ফাইন। তারপর আমি চলে গেলাম এখানে। তো আমি এখানে কি দেখাবো, যেহেতু সেট টাইটেল, আমি এখন টাইটেলটা দেখাবো। আর ডট স্ট্রিং ডট, আমি এখানে যে নাম দিয়েছিলাম ডট, তারপর লিখবো যে টাইটেল, যেহেতু টাইটেল দেখাবো। তারপর এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিচ্ছি। নেক্সট আমি দেখাবো অ্যালার্ট ডায়লগ ডট সেট মেসেজ। আমি বলেছিলাম যেটাকে মেসেজ বলা হয়, তো মেসেজটা দিয়ে নিচ্ছি এখন। তারপর এটাও আছে আমাদের স্ট্রিং এর ভিতরে, ডট স্ট্রিং, তারপর ডট মেসেজ। ওকে ফাইন, তারপর ক্লোজ করে দিচ্ছি। তারপর কি আছে, তাহলে এই তিনটা আমার, প্রথম হচ্ছে একটা আইকন রয়েছে, তারপর একটি টাইটেল রয়েছে, তারপর একটি মেসেজ রয়েছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ইয়েস বাটন দেখাবো, অর্থাৎ পজিটিভ যে বাটনটি রয়েছে আমরা সেটা দেখাবো। সেই বাটনটি দেখানোর জন্য আমাকে প্রথমে অবশ্যই অ্যালার্ট ডায়লগের সাহায্য নিতে হবে। অ্যালার্ট ডায়লগ ডট সেট পজিটিভ বাটন, ওটাকে বলা হয় পজিটিভ বাটন। তারপর আমি এখানে স্ট্রিং পাস করব, তাহলে ডাবল কোটেশন দিয়ে নিচ্ছি। এখন আপনি যখন পারমিশন দিবেন, যে হ্যাঁ আপনার কাছে যখন পারমিশন চাবে যে আপনি কি বেরোতে চাচ্ছেন, আপনি যদি এখান থেকে ইয়েস দেন তখন আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তাহলে এই বাটনটিকে বলা হয় পজিটিভ বাটন। আপনি ওখানে যে লেখাটি শো করতে চাচ্ছেন ওই লেখাটি আপনি এখানে লিখে দিবেন, ইয়েস অথবা এক্সিট, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। তারপর বের হয়ে আপনি এখান থেকে কমা দিবেন। তারপর আমরা লিখবো হচ্ছে নিউ, সরি ছোট হাতের অক্ষর হবে, নিউ, এখানে হচ্ছে ডায়ালগ ইন্টারফেস। এই যে চলে আসছে ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার। আমি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার সাথে সাথে সম্পূর্ণ মেথডটি যা কিছু দরকার সব কিছু নিয়ে নিয়েছে। তারপর যেটা করব, এটার ভিতরে আমি এখানে ফিনিশ একটি মেথড রয়েছে, এটা লিখে দেব। যখন আমি ফিনিশটা দিব, ফিনিশ দেওয়ার সাথে সাথে আমার যখন ওখানে এক্সিট বাটনে বা ইয়েস বাটনে ক্লিক করব তখন আমার অ্যাপ্লিকেশনটি ফিনিশ হয়ে যাবে। তারপর আমি সেমিকোলন দিয়ে নিচ্ছি, তাহলে আর কোনো এরর দেখাচ্ছে না। ওকে ফাইন, আমার যেহেতু এখন আরো বাটন রয়েছে, আমি হুবহু এটাকে কপি করে এখান থেকে নিচে পেস্ট করে দিচ্ছি। আমার এখানে সবকিছু ঠিকঠাক থাকবে। আমি এখন এখানে নো দেখাবো, এটাকে বলা হয় সেট নেগেটিভ বাটন। তাহলে আমার এখানে দেখাবো হচ্ছে নো। আমি এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, নো। আমি চাই যে আমার এখানে ফিনিশ হবে না, আমি একটি টোস্ট দেখাবো এখানে, তাহলে টোস্ট। আমি এখানে একটি মেসেজ দিয়ে নিচ্ছি টোস্টের জায়গায়। আমি এখানে লিখতে পারি যে ইউ হ্যাভ এ, তারপর আমি লিখতে পারি এখানে ক্লিকড, we have clicked no button. ওকে ফাইন। তারপর হুবহু আমি যেটা করতে পারি, আমি নিচে আরো একটি বাটন দিতে পারি, আমার যেটা কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে দিব হচ্ছে সেট নিউট্রাল বাটন। এই চলে আসছে সেট নিউট্রাল বাটন। আমি এখানে দেখাবো হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল দেখাবো আর কি। তারপরে আমি এখানে যে টোস্টটি দেখাবো, ফিনিশটা কেটে দিয়ে আমি এখানে টোস্ট দিয়ে নিচ্ছি। নিচের যে টোস্টটি রয়েছে আমি এটাকে এখানে ব্যবহার করলাম। তারপর আমি ডাবল কোটেশনের ভিতরে যে লেখাটি দেখাতে চাচ্ছি সেই লেখাটি লিখে দেব এখানে, সরি
you have clicked cancel button. আমার ম্যাক্সিমাম কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই আমার অ্যালার্ট ডায়ালগ যে বাটনটি রয়েছে এটার পরে আমি এখানে একটি ডাটা টাইপ ডিক্লেয়ার করব অ্যালার্ট ডায়ালগ ইকুয়াল টু একটি অবজেক্ট দিব অ্যালার্ট ডায়ালগ, তারপর লিখব ইকুয়াল টু, তারপর আমার যে অ্যালার্ট ডায়ালগটি ছিল সেটাকে আমি এখানে পাস করে দিব অ্যালার্ট ডায়ালগ, তারপর আমি এখানে লিখতে পারি ডট ক্রিয়েট। এই মেথডটা আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। তারপরে এন্টার প্রেস করব, আমি এখানে লিখে দেব অ্যালার্ট ডায়ালগ। আমার প্রথমটি যে বিল্ডারটা না অ্যালার্ট ডায়ালগ এর অবজেক্টটি নিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে লিখে দেব ডট শো, পরিবর্তন করে দেই নামটা, শুধুমাত্র ডায়ালগ দিয়ে নিচ্ছি আমি। তাহলে আমি এখানেও দেব হচ্ছে ডায়ালগ, টি ডায়ালগ। ওকে ফাইন, তাহলে এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যদি একটু রান করাই, এটাকে রান করালে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটি রয়েছে আমরা এটা দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। এখন আমি যখনই এই এক্সিট বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটি পারমিশন চলে আসছে বা একটি অ্যালার্ট ডায়ালগ শো করেছে। দেখেন আমি একটি আইকন সেট করেছিলাম, সেই আইকনটি কিন্তু এখানে শো করেছে এবং আমি আইকনের যে কালার দিয়েছিলাম সেই কালার কিন্তু এখানে শো করেছে। তারপর আমি একটি টাইটেল দিয়েছিলাম যে অ্যালার্ট ডায়ালগ, আপনারা এখানে যে কোনো টাইটেল বা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি একটি মেসেজ দিয়েছিলাম এখানে, এই যে মেসেজ দেখতে পাচ্ছি, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট। আপনারা এখানে যে কোনো মেসেজ দেখাতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনাদের ইচ্ছা মতো, বাংলা হোক ইংলিশে হোক কোনো সমস্যা নেই। আপনারা ওই স্ট্রিং এর ভিতরে এই লেখাটা লিখে নেবেন। এই দেখেন আমি কিন্তু স্ট্রিং এর ভিতরে এই যে একটি টাইটেল দিয়ে নিয়েছিলাম অ্যালার্ট ডায়ালগ এবং একটি মেসেজ দিয়ে নিয়েছিলাম ডু ইউ ওয়ান্ট টু এক্সিট। আপনারা এখানে যে কোনো মেসেজ লিখে নিতে পারেন। তারপর আমি দেখতে পাচ্ছি যে একটি ক্যান্সেল বাটন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে নিউট্রাল বাটন। তারপর দেখতে পাচ্ছি নো একটি বাটন রয়েছে, ইয়েস একটি বাটন রয়েছে, এটাকে বলা হয় পজিটিভ বাটন, এটাকে বলা হয় নেগেটিভ বাটন। আমি যখন এখানে ইয়েস ক্লিক করব তখন আমার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু বের হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমি আবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, এই যে উপরে দেখতে পাচ্ছি। আমি যখন এক্সিট বাটনে ক্লিক করব, আমি যখন নোতে ক্লিক করব অর্থাৎ নেগেটিভ বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমার সামনে কিন্তু একটি টোস্ট দেখাচ্ছে যে ইউ হ্যাভ এ ওয়ান সরি, হ্যাঁ, এখানে ক্লিক করে দেখাচ্ছে ইউ হ্যাভ ক্লিকড অন বাটন, সরি নো বাটন। আমি যখন এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করব তখন এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ ক্লিকড ক্যান্সেল বাটন। যখন আমি এখান থেকে ইয়েস এ ক্লিক করব, আপনারা এখানে ইয়েস লিখতে পারেন, এক্সিট লিখতে পারেন। হ্যাঁ, যে ইয়েস এ ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাচ্ছে। এই অ্যাপসের ভিতরে ঢোকা অবস্থায় আমি যদি এখানে ব্যাক বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই পারমিশনটি আমার কাছে চাচ্ছে না। শুধুমাত্র বাটনে ক্লিক করলে বা আপনারা যে কোনো অ্যাক্টিভিটিতে কিন্তু এটা ইউজ করতে পারবেন। নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে ব্যাক বাটনে ক্লিক করলে, মানে আপনি যখন অ্যাপস থেকে বের হয়ে যাবেন একেবারে, ব্যাক বাটনে ক্লিক করলে এক্সিট বাটনটা কিভাবে শো করে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।